দারুণ স্বাদে আজকের রেসিপি হবে আমার। আপনারা সবাই দেখতে থাকুন। আর এই রেসিপি হচ্ছে ডাবের মালাই দিয়ে চিংড়ি মাছ ভাপা। তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সবাইকে রানু কালিনারি থেকে শুভেচ্ছা। দেখুন কত লোভনীয় আমার এই রেসিপি। তাহলে শুরু করা যাক। সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্তর দানা, সাথে কাঁচামরিচ দিলাম। সব কিছুকে ডাবের পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। পরে এগুলোকে পেস্ট করে নেব। ডাবের মালা এগুলোকে তুলে পরে পেস্ট করে নেব। একটা ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নেব। একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আগে থেকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সর্ষে পেস্ট, এটা আমি এখানে অ্যাড করলাম। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত। যখন তেল বেরোবে তখন উপরে আমি একটু লবণ ছিটিয়ে দেব। এখন এখানে অ্যাড করলাম ডাবের পানি। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না। আমি সম্পূর্ণ গ্রেভিটা আমি ডাবের পানি এবং নারকেলের দুধ দিয়ে করব। কিছুক্ষণ কুক করার পরে আমি চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে ঢেলে দেব। এরপর এপাশ ওপাশ করে সুন্দরভাবে নেড়ে দেব, যাতে গ্রেভিগুলো চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি ওই যে বানিয়ে রাখা ডাবের যে মালাইটা ছিল ওটাকে পেস্ট করে এখানে আবার দিয়ে দিলাম। এই ডাবের মালাইটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 2-3 মিনিট কুক করার পরে আমি নামিয়ে ফেলবো। এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে এরপর ডাবটাকে বসিয়ে আমি ওই চিংড়ি মাছগুলো সব এই ডাবের মধ্যে ঢেলে দেব। ডাবটাকে আমি এভাবে ছুলে নিয়েছি এবং মুখটাকে আমি কেটে নিয়েছিলাম। এখন আমি মুখটাকে জয়েন্ট করে দিচ্ছি। এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ফোল্ড করে দিয়ে আমি চুলায় এটাকে স্টিম দেব। এই স্টিমটা দেব প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলে এখন এটাকে সার্ভ করব। অ্যালুমিনিয়ামের লেয়ারটা আমি খুলে দিলাম এবং ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এত সুন্দর একটা টেস্ট হবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি সব ঢেলে দিলাম একটা প্লেটের মধ্যে। এইভাবে করে আপনাদের স্পেশাল গেস্টের জন্য টেবিলে বানিয়ে দেবেন এবং রানু কালিনারির কথা মনে করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।